আমি জানি এই ভিডিওটার পর অনেক হেড কমেন্টস, অনেক খিস্তি খেতে চলেছে আমি, কিন্তু আমি তো পালিয়ে যাচ্ছি না। দেবেন যত ইচ্ছে কিস্তি দেবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আগে ভিডিওটা আগে পুরো দেখে নিন, শুনে নিন আমি কি বলতে চাইছি, তারপর না কমেন্টে এসে লিখবেন যা ইচ্ছা হয় আপনাদের। সালমান খানের সিকান্দার সিনেমা আসছে, আপনারা সবাই জানেন, যেখানে সালমান খান আছে, রশ্মিকা মান্দানা আছে। তার নতুন গান বেরিয়েছে আজকে, বাম বাম ভোলে। গানটা খুবই ছোট একটা পার্ট বার করেছে, মানে পুরো গানটা বোধহয় এটুকু নয়, আরো আছে। গানটার ছোট্ট একটা পার্ট বার করা হয়েছে, যেটা ওই 2 মিনিটেরও কম। কেমন হলো এই গানটা? এর আগের যে গানটা বেরিয়েছিল সেটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করেছে যে গানটা লেভেলের হয়নি, তবুও আগের গানটা আমার বেটার বলে মনে হয়েছে, আমি রিভিউ দিয়েছি। এই যে গানটা বাম বাম ভোলে, যারা সালমান খানের ফ্যান, হার্ডকোর সালমান খান ফ্যান, তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই খালি, সত্যি কি এই গানটা সালমান খান লেভেলের গান হয়েছে? আপনারা শুনুন, যারা ফ্যান তাদেরকে বলছি, শুনুন, শুনে আমাকে কমেন্ট করে জানান যে যেই গান শুনে আমরা সালমান খানের ফ্যান হয়েছি, যার সোয়াগ দেখে, যার স্টেপ দেখে আমরা সালমান খানের ফ্যান হয়েছি, সেই গান কি প্রীতম ডেলিভার করতে পারছে সিকান্দারে? আমার মনে হয় না। আগের গানটা সালমান খান লেভেলের গান ছিল না, যেটা আমি বলেছি, তবুও গানটা শুনতে ভালো লাগছিল বলে আমি সেটার পজিটিভ রিভিউ দিয়েছিলাম। বাট এই গানটা শুনতে দেখতে দুটোই ভালো লাগছে না, এবং এটা সালমান খান লেভেলের গান কোনোভাবেই হয়নি, যেটা আমার মনে হয়েছে। এবং এই গানটা সুরটা একটা অন্য গানের সুরের সঙ্গে সিমিলারিটিজ আমি পেয়েছি, সেটা আমি আসছি ভিডিওতে পরবর্তীকালে। এই গানটার মধ্যে সালমান খানের সোয়াগ ছাড়া আর কিছু দেখার নেই। কেন আমি এই কথাটা বলছি? দেখুন, সালমান খান এমন একজন স্টার, কোনো মুভিতে যদি কোনো গল্পও না থাকে, যদি সেরকম কোনো প্লট না থাকে, সালমান খান একমাত্র হিরো, তাকে যদি কাস্ট করা হয়, মেকাররা জানে যে এই মুভিতে কোনো গল্প নেই, ভাই সালমানকে কাস্ট করো, তাহলে ভাইজান তার সোয়াগ দিয়ে অর্ধেক মুভি বার করে দেয়। কিন্তু বাকি অর্ধেকটা কি হবে? এখানেও এই গানটাতেও সেই ফিলটা আপনি পাবেন। সে যখন আসছে, সে যখন ঢুকছে, খুব ভালো লাগছে তাকে দেখে, সে সোয়াগ দিয়ে বার করার চেষ্টা করছে গানটায়। কিন্তু গানটার মিউজিকটাই যখন সেরকম ভাবে ক্যাচি নয়, গানটার স্টেপগুলোই যখন সেরকম ভাবে ক্যাচি নয়, তখন এই গানটা কি করে মানে লোকের পছন্দ হতে পারে? এই গানটা কি আপনি আপনার চার্টবাস্টারে রাখবেন? এই গানটা কি এরকম গান যেটা আপনি বারবার শুনতে পারেন, রিপিটে শুনতে পারেন? আমার মনে হয় না। আমার মনে হয় এই গানটা এসছে হলে, যখন বড় স্ক্রিনে দেখবেন, লুক অ্যান্ড ফিলটা যেহেতু ভালো, সালমান খান যেহেতু আছে, সোয়াগ যেহেতু আছে, সেহেতু গানটা তখন প্রাইমারিলি বেরিয়ে যাবে মুভি হলে দেখতে দেখতে। কিন্তু এই গানটা মুভি রিলিজের পরে বহু বছর কি আপনি মনে রাখবেন? যেভাবে আপনি ঢিমকা চিকা মনে রেখেছেন, বা যেভাবে আপনি সোয়াগ সে করেঙ্গে সবকা স্বাগত মনে রেখেছেন, সেই গানগুলো যেভাবে আপনারা মনে রেখেছেন, এই গানটাকে অডিয়েন্স সেভাবে মনে রাখবে? আমার মনে হয় না। এবং এখানে স্টেপটাও খুব সিম্পল, স্টেপটার মধ্যে কোনো ক্যাচিনেস নেই। আপনি যদি দেখেন, সালমান খান যে খুব বড় বা খুব ভালো ডান্সার তা তো নয়, সোয়াগ দিয়ে বার করে। এবং সালমান খানের গান তার ডান্সের জন্য অনেকটা বেশি পপুলার, কারণ এমন কিছু ডান্স স্টেপ তাকে দেওয়া হয় যেগুলো খুব ইজি টু পিক আপ, যে নর্মাল লোকও করতে পারবে। ধরুন আমার মতো লোক, যার সঙ্গে ডান্সের দূর দূর তার কোনো সম্পর্ক নেই, সেও যখন সালমান খানের একটা মানে গানের ডান্স করছে, তার কাছে খুব ইজি মনে হচ্ছে, কারণ খুব সিম্পল, যা পকেটে হাত দিতে হবে, হাত থেকে এরকম করতে হবে, ভাই হয়ে গেল। এছাড়া তো আর সেই ডান্সটার মধ্যে আর কিছু নেই। তো সেই পিক আপ জিনিসটাও এই গানটার মধ্যে নেই, যে এই যে পিক আপ ডান্স একটা, যেটা নর্মাল লোকজন, যেটার জন্য সালমান খানের ফ্যান হয়, গানগুলো শোনে, ডান্সগুলো বাচ্চারা নাচতে পছন্দ করে বা বড়রাও নাচতে পছন্দ করে, সেই হুক স্টেপটা কি এই গানটার মধ্যে আছে? এই গানটার মিউজিকটা কি সেই লেভেলের মিউজিক হয়েছে? হয়নি। এবং এই গানটার যে মিউজিক, আপনারা যদি মনে থাকে, ওয়ার্ডের একটা গান ছিল জয় জয় শিব শঙ্কর, যেটা টাইগার শ্রফ আর ঋত্বিক, মানে যেটার মধ্যে খুব ভালো ডান্স করেছিল, সেই গানটার সঙ্গে আমি একটু সিমিলারিটিস পেলাম। দেখুন, জোর করে বলাই যায়, যা ইচ্ছা বলা যায়, না কপি, না এই না সেই না, কিন্তু আলটিমেট আমাদেরকে মাথায় রাখতে হবে যেটা প্রীতম। ঠিক আছে, এরকম প্রচুর গান আছে, যখন আমাদের কাছে নেট ছিল না, তখন আমরা সেই গানগুলোকে খুব ভালোভাবে উপভোগ করেছি, এবং আজও করছি, কেন মিথ্যা কথা বলবো। কিন্তু যখন নেট সবার কাছে অ্যাভেলেবেল হয়েছে, তখন আমরা দেখতে পেয়েছি প্রীতম কোথা থেকে মিউজিক নিয়ে এসছে। বলুন যে কোথা থেকে আনেনি, এদেশ ওদেশ সেদেশ, যেখান থেকে পেরেছে মিউজিক টুকেছে। আমি আর নতুন করে বলছি না, ইউটিউবে গিয়ে সার্চ করবেন প্রীতম কপি সং, আপনারা পেয়ে যাবেন। তো যেই লোকটা এত ভালোভাবে কপি করতে পারে, সেই লোকটি ইন্সপায়ার্ড হবে না, সেটা তো মানে ভাবা যায় না। না, তো এই গানটাও আমার কাইন্ড অফ মানে ইন্সপায়ার্ডই মনে হয়ে যায় জয় জয় শিব শঙ্করের থেকে। ওর যে হুক লাইনটা ছিল, জয় জয় শিব শঙ্কর, এই গানটার যে হুক লাইনটা আছে, আপনি একটু দেখুন, সুরটা তো কিছুটা কাছাকাছি আছে। দেখুন, গানের আমি খুব একটা বুঝি না, খুব একটা মানে গান যে আমি খুব ভালো বুঝি, তাল লয় এসব আমার জ্ঞান আছে তা নয়, কিন্তু অ্যাটলিস্ট শুনে তো বোঝা যায় যে হ্যাঁ গানটা কোন দিকে যাচ্ছে। এটা কিন্তু একটু ইন্সপায়ার্ড লেগেছে আমার জয় জয় শিব শঙ্করের থেকে। কারা কারা এটা মনে করেন, গানটা শুনে ফিল হয় কাদের কাদের, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রীতমের মিউজিক থেকে শুরু করে, এখানে যে গেয়েছে শান, গেয়েছে দেবনেগি, গেয়েছে শান, আমাদের
মানে আমরা যখন ছোট ছিলাম শান তখন গাইতো, হ্যাঁ আন্ডাররেটেড সিঙ্গার, যা পপুলারিটি পাওয়ার কথা ছিল সেটা পায়নি, শানকে এই গানে আনা হয়েছে, কিন্তু সেই গলাটা না সেভাবে ফ্লেশ আউট করে বেরোচ্ছে না, দেবনেগির গলা ফ্লেশ আউট করে বেরোচ্ছে না, জিনিসগুলো না খুব মনে হচ্ছে খুব ওপর দিয়ে গেছে, খুব ইজিলি গানটাকে শুট করে দিয়ে বেরিয়ে গেছে। গানটা লুক অ্যান্ড ফিল দেখতে ভালো লাগছে, কিন্তু বাকি জিনিস গানটার মধ্যে আর সেরকম আমার ভালো লাগেনি। না এটা সালমান খানের লেভেলের গান লেগেছে, না স্টেপটা আমার সেরকম হুক স্টেপ লেগেছে যেটাকে ইজিলি পিক করা যায়, যেটা অনেক দিন লোকের মনে থাকবে, না গানটার মিউজিকটা সেরকম মানে আমার লেগেছে যে যেটা আমি বারবার শুনতে পারি, অনেক দিন ধরে শুনতে পারি। তো এই গানটা খুবই অ্যাভারেজ একটা সং বা বিলো অ্যাভারেজ একটা সং আমার লেগেছে। কারা কারা আমার সঙ্গে একমত কমেন্ট করে জানাবেন, যারা যারা একমত নয় দিন, কমেন্ট বক্স তো খোলাই আছে। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।